আজ আমাদের অষ্টপ্রহর শুরু, তো তার জন্য এত লঙ্কা তোলা হয়েছে। সেই লঙ্কাগুলো কি করা হবে সেটা দেখলে অবশ্যই দেখতে থাকো। আর আমাদের অষ্টপ্রহরের যে অনুষ্ঠানে এত আনন্দ হয় কি আর বলবো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। সকালবেলা দেখো রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে পটলের পোস্ত করেছি, আলুর তরকারি করেছি, আর এদিকে হচ্ছে সকালবেলা বাবারা গিয়েছিল লঙ্কা তুলতে, তার জন্য আমি রান্নাগুলো সেরে নিয়েছি। তো এই লঙ্কাগুলো দেওয়া হবে আমাদের সেই অষ্টপ্রহরে। সেখানে অনেক খিচুড়ি রান্না হবে, ভাত রান্না হবে, তরকারি হবে, তার জন্য আমাদের লঙ্কা ওখানে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো বাবারা মাঠে থেকে কি এনেছে, এগুলো হচ্ছে তাল এনেছে। সেই তাল থেকে মানে তালকুড় যে হয় না ভিতরে, সেগুলো খাওয়া হবে। তো তার জন্য নিয়ে এসেছে। আর ছেলে ওগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তো তার জন্য ও দেখেই দেখো আমাকে দেখাচ্ছে, বলছে মা এই দেখো, এরকম করে আমাকে দেখাচ্ছে। তো বাবা লঙ্কা টঙ্কা মেপে উঠে এই দেখো ছেলেকে কেটে দিয়েছে, ছেলে এখন খাচ্ছে। তো বন্ধুরা এদিকে দেখো বোনকে হচ্ছে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, তো ও আমাকে দেখাচ্ছে যে কেমন কালার হয়েছে। বাড়িতে হঠাৎই অনেক লোক এসেছিল, তো অনেক লোকজন এসেছিল, তাদেরকে চাটা করে দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল। সেই তাড়াহুড়া করে আমি এখন রেডি হয়ে যাব অষ্টপ্রহরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন এই যে আবার রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরে। তো ভেবেছিলাম যাওয়া হবে না, কারণ বাড়িতে লোকজন এসেছিল, সব চাটা করতে এটা ওটা করতে করতে না অনেকটা লেট হয়ে গেল। তো মায়েরা চলে গেছে, এদিকে যে ছেলে আবার বাড়িতে চলে আসছিলো। পরে ছেলে আর আমি এখন যে আবার যাবো, তো চলো তাদের যাই। ওরা মানে জল ভরতে মানে বেরিয়ে পড়েছে নদীতে, তো আমরা গিয়ে হয়তো দেখতেই পাবো না। তো চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখি। ওর এখন এখন আর শোনার মানে টাইমে নেই, তো চলো আগে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলে আসলাম সেই অষ্টপ্রহরে। তো এই অষ্টপ্রহরের এখানে দেখো এখন কেউ নেই, সবাই চলে গেছে নদীতে জল আনতে। আর এদিকে দেখো একটা বনুকে কোলে নিয়েছিলাম। সবাই দেখো আমাদের গোষ্ঠীর যেন অনেক বাচ্চা কাচ্চা হয়েছে, সবার কোলে কোলে একটা করে বাচ্চা। তো ভীষণ ভালো লাগে। এই দেখো একজন নাচ করছে, আর ওদিকে হচ্ছে মন্দির সাজানো হচ্ছে। আর হলো আমি হচ্ছে সেই সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম, দুপুরে কোনো ব্লগ করিনি, একদম সন্ধ্যা থেকে আবার শুরু করছি। তো আজকের ব্লগটা একটু মানে অন্যরকম হয়ে গেল, তো বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আর বোন আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করছিলাম। অনেক সবাই এসেছিল, পিসিরা এসেছিল। এই অনুষ্ঠানেই জানো তো সবার সাথে সবার দেখা হয়। তো অন্য টাইমে কিন্তু দেখা হয় না, এই অনুষ্ঠানে সবাই আসে ঘুরতে, তো দেখা হয় কতদিন পর পর। খুব ভালো লাগে, আর কত যে গল্প জমে থাকে কি বলবো। আর এই দেখো সবাই চলে এসেছে জল নিয়ে নদী থেকে। তো দেখো এদিকে হচ্ছে সবাই কত সখী সেজেছে, সেজে এই ঘটে করে জল ভরে এনেছে। তো আমরাও জানো তো ছোট থাকতে যখন ছোট ছিলাম, তখন আমরাও কিন্তু এরকম করে সেজে জল আনতে যেতাম। তো তখন না এত মজা হতো। তো এই টাইমটাই না খুবই মনে পড়ে, যখন দেখি তখন আমরাও ভাবতাম। এখন তো সেরকম আনন্দটা অতটাও হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন অনেকটাই আনন্দ হতো, আমরা এরকম জল এনে আবার এখানে এসে নাচ করতাম, তো খুব মজা হতো। তো এখন তো সেরকম আর সেরকম নাচে না কেউ। তো এই দেখো এই মন্দিরের এই মানে নিচ দিক দিয়ে সবাই হচ্ছে ইয়ে করে কয়বার যেন ঘুরতে হয়, তো সবাই মিলে ঘুরছে। আর এই দেখো সবাই সেজেছে, এই যে সামনের এগুলো হচ্ছে আমার বোন হয়। তো সবাই দেখো কি সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর এদিকে লাইট এখনো লাগানো হয়নি, তার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল। আর ছেলেকে ভেবেছিলাম জানো তো আমি একটু কৃষ্ণ সাজাবো, তো ও মানে আর কি বলবো, কৃষ্ণ সাজানো আর হলো না। বাড়িতে হঠাৎই লোক এসেছিল, অনেকগুলো 7-8 জন এসেছিল। তো ওদেরকে চাটা করে দিলাম, মুড়ি টুড়ি খেতে দিয়েছি। তারপরে অনেক কিছু করতে করতে না হঠাৎ মানে টাইমটা কি করে যে চলে গেল বুঝতেই পারলাম না। এখন হচ্ছে 8টা বাজে। তো এই 8টার দিকে আবার এসেছি, এসে দেখি ওরা জল আনতে চলে গেছে। তো ছেলেকে আর কৃষ্ণ সাজানো হলো না। তো যাই হোক, পরের বছর হয়তো আবার সাজাতে পারবো। আর এখানে দেখো সবাই পিছনে পিছনে কীর্তন করছে। আর জল ভরতে যাওয়ার টাইমে না একটা বিশেষ গান করে সবাই, যে জল ভরিতে যায় রে সখী, এরম করে একটা গান আছে, সেই গানটা করে। তো সেই গানটা তোমাদের সঙ্গে শোনাতে পারলাম না। আর এখানে আমি হচ্ছে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি, কারণ অনেক মানে গান বাজছিল তার জন্য। তো বুঝতেই পারছো, যারা ইউটিউব করো তারা তো বুঝতেই পারো যে গান বাজলে কি হয়। আর এদিকে দেখো যে ছেলে ঠাকুমার হাত ধরে ওদের সঙ্গে ঘুরছে।
তো এখানে হচ্ছে ঘোরা ভালো। তো যাই হোক, এদিকে আমি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করতে পারলাম, তো খুব ভালো লাগছিল। আমি ভাবছিলাম যে আমি মনে হয় এখানে আসতেই পারবো না, আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে তোমাদের সঙ্গে একটুও শেয়ার করতে পারবো না, সবার জল ভরা হয়ে গেল। কিন্তু এসে তাও একটু যে শেয়ার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তো এই দেখো আমার ঠাকুমা আর ছেলে ঘুরছে, আর আরও সব বোনদেরকে বলছে আয় আয় ঘুরবি আয়, এরকম করে ডাকছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে সবার ঘোরা কমপ্লিট হয়েই গেছে, অনেক পাক ঘুরেছে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আর খুব ভালো লাগলো বন্ধুরা যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর তোমরা আমার হচ্ছে লাইভ ভিডিওগুলো তো আগেই দেখে নিয়েছো, তো যারা যারা আগেই দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আজকে থেকে আমি তোমাদের সঙ্গে অষ্টপ্রহরের ভিডিওগুলো শেয়ার করব, কারণ আমাদের বাড়ির সামনে না মাইক দিয়ে দিয়েছিল, তার জন্য একদমই আমি মানে কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, তার জন্য লাইভ করে করে তোমাদের সঙ্গে কীর্তনটা শুধু শেয়ার করেছি। তো ওইদিকে দেখো ঘোরা হয়ে গেছে, তারপরে ওখানে মন্দিরের সামনে গিয়ে ঘটগুলো রাখবে। আর তোমাদের সঙ্গে তো ঠাকুরও অবশ্যই দর্শন করাবো, আমাদের এখানকার কৃষ্ণ ঠাকুর, তাই না? তো এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে চারিদিকে। আর এদিকেও দেখো এই যে আমাদের পাড়ার ছেলেপেলেরা সবাই মিলে সাজাচ্ছে, ওই দেখো ওটা হচ্ছে আমার ভাই হয়, তো সবাই মিলে হচ্ছে ওখানে সাজাচ্ছে। আর এখানে হলো গীতা ভাগবত পড়ছিল সন্ধ্যা থেকে, তো সে এখন আর পড়ছে না, এখন ওই যে জল ভরার এদিকে সবাই আছে আর ওদিকে সবাই দেখছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আসি আমাদের সেই মহাপ্রভু ঠাকুরটা, আমাদের কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ রাধা। আর এদিকে দেখো ক্লাব ঘরের সামনেও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে, আর লাইটিংও কিন্তু করেছে। তো এই দেখো এরকম করে সাজিয়েছে চারিদিকে, বেশ ভালো লাগলো। এর আগের বারও তোমাদের সঙ্গে আমাদের কীর্তনের ব্লগ শেয়ার করেছিলাম, অবশ্যই যারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তারা অবশ্যই জানবে আমাদের এখানের কীর্তন কেমন হয়। আর ওই দেখো আমাদের রাধারানী আর কৃষ্ণ বসে আছে ওখানে, দেখতে পাচ্ছ? তো এই দেখো বন্ধুরা, আমরা এখানে হচ্ছে এসেছি, ওই যে ওদিকে হচ্ছে কীর্তন, তো ওই যে বোন আর আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ ছেলেকে হচ্ছে মা নিয়ে আসতে গেলো, ও আসে নাকি দেখি। তো আমরা এখন যে যাবো বাড়িতে, এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বাড়িতে চলে এসেছি, এসে দেখো ছেলে আর আমি এখন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। তো বন্ধুরা মানে সাউন্ড মাইক দিয়েছে বাড়ির সামনে, তার জন্য বেশি কথা বলতে পারলাম না। আর তোমাদের অষ্টপ্রহরের এই প্রথম ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।